আমরা রওনা দিলাম। হঠাৎ চলার মাঝে লেগে যায় ধাক্কা, ধাক্কা লেগে হয়ে যায় মাথা ব্যথা। এটি আমার এলাকা থেকে বের হওয়ার পথে মনে করলাম একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে নিই। আমাদের এলাকাটা অনেকদিন দেখা হয় না, তো স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আমাদের এলাকা থেকে একটা ভিডিও নিয়ে ছোট্ট করে আপনাদের সাথে দেখানোর জন্য শেয়ার করলাম। তারপরে আমাদের কিছু সময় আগানোর পরে দেখি আরেকটা সামনে মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ এবং সুন্দর একটা জায়গা, মসজিদের সামনে অনেক সুন্দর একটা জায়গা। এগুলো হচ্ছে আমাদের এলাকা। এবং যখন আমরা রওনা দিই একটা সুন্দর বাড়ি দেখার জন্য, তখন দেখি একটি ছাগল। আসলে ছাগলটা দেখে আমাদের দিকে তাকায় থাকে, তারপরে দেখে আমাদের ক্যামেরার দিকে তাকায় আছে। একটু পাশে গিয়ে তার একটা পিকচার নিলাম। আসসালামু আলাইকুম। আমরা চললাম মহটে, ফুলবাড়ি যে মহট আছে সেই মহট দেখতে। তো আমরা যে গাড়ি নিয়ে অলরেডি রওনা দিছি আমাদের পাশে এবং আছে আমরা তো আমাদের সময় একটু বেশি লাগবে। আর বেশি লাগার কারণে হচ্ছে কি আমাদের সময়টা একটু পার হয়ে যাবে, দেরি হয়ে গেছে। যেই কারণে আমরা এখনো পর্যন্ত আমরা জুনতেহাসের ভিতরে আছি, রওনা দিছি একটু আগেই। তো দেখা যাক আমরা কয়টার মধ্যে পৌঁছাই বা কয়টার মধ্যে যাইতে পারি। আমরা সবাই আছি ইনশাআল্লাহ। হঠাৎ আমরা অটোটা বের করার সময় একটা ভিডিও নিলাম, সেই ভয়ানক ভয়াবহ একটা বাড়ি দেখার জন্য রওনা দিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের বাড়িটা দেখাইতে পারি এবং বাড়িটা যেন সুন্দরভাবে আপনাকে উপস্থাপন করতে পারি। সবাই আমরা একসাথে রওনা দিচ্ছি, এখনো আমরা পথে আগমনে আছি। তো আমরা এখন পৌঁছাবো ইনশাল্লাহ সেই ভয়ানক একটা বাড়ি দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আসলে যে বাড়িটা আপনাদেরকে দেখাতে যাচ্ছে সেই বাড়িটা আসলে অনেক ভয়ানক, যেখানে মানুষ যাইতে পারে না, জানে ভেতর কম্পন সৃষ্টি হয়ে যায়। আসলে যে কম্পনটা সৃষ্টি হবে, আমরা অনেক আগে গেছিলাম, তো আসলে এখন আর আগেকার বাড়ি তফাৎ অনেক হয়তো হয়ে গেছে। এখন বেঁধে গেল জুনথেজে একটা সেই পুরাতন সে একটা প্রতিষ্ঠান, স্কুল প্রতিষ্ঠান। আসলে অনেক স্মৃতি জড়িত আছে। তো এখন আমরা জুনথেজরা রওনা শেষ করার পরে আমরা একটু সময় টাইম লাগতেই পারে, কারণ আমাদের যাইতে কতটা সময় লাগে আমরা দেখি। বড় ভাইয়ের কাছ থেকে একটু জিগাই, ভাই আমাদের মঠে যাইতে কতটা সময় লাগতে পারে? সর্বোচ্চ 5 মিনিট। তা দেখা যাক, আমরা হয়তো সামনে মোড় ঘুরবো এবং যাব। সেই স্মৃতি জড়িত রাস্তা আসলে অনেক সুন্দর একটা রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা সেই ভয়ানক বাড়ি দেখার জন্য যাচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি। আসলে একটু সময় লাগবে, হয়তো সময়ে আপনাদেরকে কুলাবে না, কিন্তু আসলে আমরা আপনাদের সেই পুরাতন ভয়ানক বাড়ি দেখানোর জন্য যাচ্ছি। আসলে ওই বাড়িতে আগেকার মানুষ বসবাস করতো, কিন্তু শতাধিক যাবত আসলে ওইখানকার মানুষ বলো এখানে অনেক ভয়ানক জায়গা। আসলে এই ভয়ানক জায়গাতে কেউ থাকতে পারে না বা যাইতে পারে না। আগে অনেক জঙ্গল ছিল, আসলে সেই জঙ্গলটা এখন পরিষ্কার হয়তো হয়ে গেছে। আমরা সেও জানি না, বলতেও পারি না। আসলে এখন গিয়ে দেখি জঙ্গল আগের মতো সেই ভয়ানক সাপের কিচিমিচি আর সাপের সেই চিল্লাপাল্লা বিচ্ছু বাচ্ছু আছে কিনা, এবং আপনাদেরকে দেখাবো। হয়তো আমাদেরকে উদ্দেশ্য বা আমাদের যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা যেন সেই উদ্দেশ্য পূরণ করে। তো আমরা এলাকারই তো, আর কিছু সময়ের মধ্যে আপনাদেরকে সেই বাড়িটা দেখাবো, যে ভয়ানক একটা পরিবেশ বাড়ি, যেখানে আসলে অনেক খাবার দিয়ে রাখে। আসলে কি খাবার দেয় সত্য কথা কেউ বলে না। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির চার্জটাও মোটামুটি ভালোই আছে। আসলে আমাদের গাড়িটা নষ্ট, ব্যাটারিটা ভালো না তেমন একটা, তারপর চেষ্টা করছি আপনাদের সেই পুরাতন বাড়ি দেখানোর জন্য। আসলে একটু কষ্ট হবে যে বাড়িটা দেখানোর জন্য। আমাদের গাড়িটা একটু ব্যাটারি নষ্ট, বাট আমাদের বড় ভাই ব্যাটারি পাল্টাবে রবিবারে। তো এখন এই ব্যাটারি নষ্টের কারণে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের সেই দেখানোর জন্য। আসলে আমরা এই যে ফুলবাড়ি এখন পেয়ে গেছি, ফুলবাড়ি যে সৌন্দর্য বা অনেক সুন্দর একটা ভিউ বা অনেক সুন্দর একটা রাস্তা, আসলে এই রাস্তায় আসলে পরে মনটা জুড়িয়ে যায়। আসলে যে আমরাই তো অবশেষে আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম মঠ দেখতে। তো আমরা কাকুকে একটু জিগাই। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা জঙ্গলে চলে আসলাম মঠ দেখার জন্য। তো আমরা যেখানে আসতে চাইছিলাম, আপনাদের দেখাইতে চাইছিলাম, ওই জায়গাটা চলে আসছি। তো যে মেন দৃশ্য আমরা দেখার জন্য যেখানে যাচ্ছিলাম, আসলে যেখানে ছিল যে এইটা পুরাতন বাড়ি বা অনেক পুরাতন আগেকার মানুষ। তো তো আসলে যেইখানে শুনছিলাম যে কোনো ক্যামেরা ওঠে না বা কোনো কিছু ফোনের ফটো আসে না, তো সেইখানে আপনাদের দেখানোর জন্য আমরা যাচ্ছি। দেখেন এই যে জঙ্গল পার দিয়ে আমাদের আশা লাগছে। এই যে মঠটা দেখছেন, তো আসলে আগে যেরকম ছিল আসলে এখন এরকম পরিষ্কার হয়ে গেছে। আর এই যে মাঠ, আর মাঠের চারপাশ দিয়ে আমরা চলে আসলাম।
তো আগে অনেক ছিল, জঙ্গল ছিল। তো এই যে সেই আগেকার পুরাতন বাড়ি এবং এই ধান সুড়ঙ্গ, যে যে সুড়ঙ্গ আর কি দেখা যাচ্ছে। আসলে এখানে আসতে ভয় লাগে বা যাইতেও ভয় লাগে। তো যে মঠ, আসলে এটা হচ্ছে ফুলবাড়ির ভিতরে অবস্থিত। তো এই যে দেখেন জায়গা, আগের মতো তো সেরকম পরিবেশ নাই দেখি। তো আমরা সব বড় ভাই ব্রাদাররা চলে আসলাম। তো আপাতত এই যে আমাদের সবাই গাঁদা টাদা খায়। দিস ইজ মঠ। তো আমাদের এই যে জায়গাটা, তো আমরা এখন চেষ্টা করব ভিতরে যাওয়ার জন্য, একটু পরিদর্শনে আসার জন্য। এই যে একটা হচ্ছে গেট। তো আসলে সৌন্দর্য কেমন কেমন লাগে সে বলতে পারি না। তো এই যে জায়গাটা দেখেন, আসলে এইটা হচ্ছে পুরাতন বাড়ি, এটা হচ্ছে তিনতলা মোট বাড়ি। কিন্তু তিনতলা বাড়ির ভিতরে আসলে এই যে খাবার, যেখানে খাবার দিছে, খাবার খায় কে? এখন এই খাবারটা কে খায় কে বলতে পারে না। দুধ দিছে এবং কলাও দিছে। আসলে এইখানে কিসের জন্য দিছে আল্লাহ পাকি ভালো জানে। এটা হচ্ছে সেই পুরাতন ঐতিহ্যবাহী একটা বাড়ি, যে একটা তিনতলা বাড়ি ছিল, তার দুই তলা হচ্ছে নিচে গেড়ে যায়। হিন্দুদের একটা তো আমরা হঠাৎ কলার গাছের ভিতরে চলে আসলাম, যেখানে এই যে বট গাছ, আর এই যে সুন্দর একটা মুহূর্ত বা সুন্দর একটা জিনিস, যে বাড়িটার জন্য আমরা দেখার জন্য অনেক দীর্ঘ তপস্যা করে আসছিলাম আবারও। তো এই যে সেই মূলত ঘর বা এই যে সেই মূলত এই যে বিল্ডিং আমরা পরিদর্শন করতেছি আলহামদুলিল্লাহ। তো এই যে কি যেন সুড়ঙ্গ আছে, এই যে একটা সুড়ঙ্গ, আর এই যে একটা সুড়ঙ্গ। তো এখানে কি কি থাকে আল্লাহ ভালো জানে। তো আমরা আসলাম পরিদর্শন করতে। তো ভাই, পরিদর্শন করতে কেমন লাগছে আপনাদের? তো আসসালামু আলাইকুম ভাই, আপনার এই যে পরিদর্শন বা এই যে ভবনটা, যে পুরাতন ঐতিহ্য ভাই একটা বাড়ি যে আছে ফুলবাড়ির মাঝে, তো এই বাড়িতে এসে আপনার কেমন লাগছে? ভাইয়া এখানে বলার মতো কিছু নেই, আমরা এমনিতে ফ্রেন্ড সার্কেল ঘুরতে আসলাম পরিদর্শনের জন্য, এসে ভালো লাগলো আর কি, ঘুরে গেলাম এই। তো পরবর্তীতে এরকম কি আগে আসছেন নাকি? না, আমি এই ফার্স্ট, লাইফের ফার্স্ট, এই প্রথম এসে দেখতেছি যে এই যে কলা দিয়ে রেখেছে, এখানে হয়তো কোনো কিছু থাকে বা ই করে। ওকে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের যে বট গাছটা আছে, তার উপরে ধর যে বট গাছটা আছে, আসলে মূলত যে সৌন্দর্য, এই যে বট গাছগুলো আসলে বিল্ডিং এর উপরে কিন্তু বট গাছটা মূলত তৈরি হয়, এবং বিল্ডিংটা সার্কুলে নিয়ে বট গাছটা তৈরি হয়। বাড়ির উপরে গাছ আসলে দেখতে সুন্দর লাগে। যে বট গাছটা অনেক বড় বট গাছ, যে বাড়ির চারকোল লাইনে জড়িত, বা এই বট গাছ কিভাবে যে জড়িত হয়ে আছে কেউ জানে না, বাট এর সুড়ঙ্গ আসলে ভয়াবহ একটা বাড়ি। যে বাড়িতে একটু ভয় লাগে যাইতে, আসলে কলার কাঁদা দেয় ভয়ানক, যে ওখানে কেউ একা যাওয়া সম্ভব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।